হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছো? আশা করি সবাই ভালো আছে, আমিও ভালো আছি। আজ আবারও সকাল সকাল রেডি হয়ে চলে গেছিলাম মাঠের দিকে। আমাদের ভেড়িতে কিন্তু অনেক কিছু চাষ করা হয়, তার ভিতরে বেগুন গাছ একটু বেশি করা হয়। তবে আজ ছিল আমাদের বাজারের দিন, তখন আমার মা বেগুন তুলছিল, হঠাৎ করে আমিও গেছি। আমি ভিডিওতে বেগুনগুলো একটু জুম করে নিতে চাচ্ছি, কিন্তু নিতে পারতেছি না। ক্যামেরা ধরার কোনো সিস্টেমই নাই, যেভাবে ধরি সেভাবেই শুধু গাছের পাতা আর ঢাল আসে। কোনোভাবেই তো এই বেগুনের ছবি আমি তুলতে পারতেছিলাম না। তখন ভাবলাম যে এখান থেকে বেরিয়ে গিয়ে বাইরে গিয়ে আমি কিছু ভিডিও নিই। এভাবে ভিডিও নিলে আমি কিছুই দেখাতে পারবো না, কিছুই তুলতে পারবো না। পরে আমি আস্তে আস্তে এই পাশ দিয়ে বেরিয়ে গেছি, ভাবতেছি যে এইটা কিভাবে তো সুন্দর করে নিব, কিভাবে কি করব। আমি কোনোভাবেই ভিডিও করতে পারতেছি না। হঠাৎ করে আমার মাথায় আসলো যে আমি বাইরে থেকে যদি ঘুরে গাছগুলো দেখাতে পারি তাহলে আমারও ভালো লাগবে আর ক্যামেরা বন্দি করতে পারবো আমি। যাই হোক, অবশেষে চারিপাশটা একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম যে কিভাবে এটা তুললে ভালো লাগবে, কিভাবে তুলতে পারবো, কিন্তু কোনোভাবেতেই হচ্ছিল না। তারপরও আমি পুরোভাবে দেখাতেই পারতেছি না যে কিভাবেতে কতগুলো বেগুন ধরছে। আমাদের এখানে সপ্তাহে 2-3 বাজার হয়, তখন এই বাজারে বেগুনগুলো তুলে নিয়ে বিক্রি করে দেওয়া হয়। প্রতি বছরই আমরা বেগুনের চাষ করি, তবে আগের বছরের থেকে এবছর আমাদের ফলন একটু বেশি। শুধু বেগুনের চাষই করে না, তবে আমাদের বাড়িতে আরো অনেক ফলের চাষও করে এবং অনেক সবজির চাষও করে। তার ভিতরে একটু বেগুনটা বেশি করা হয়। তবে প্রতি বছর বৃষ্টি হয়, সে কারণে গাছগুলো মারা যায়। কিন্তু এবছর বৃষ্টি একটু কম হয়েছে, বেড়িটা একটু উঁচু করে দেওয়া হয়েছে, এই কারণে গাছগুলো মারা যায়নি, এখনো ভালো আছে। অন্যদিকে দেখো, আমি চলে আসছি বেড়িতে দেখো অপর সাইডে আমাদের অন্য সবজির গাছ লাগানো আছে। এখানে টমেটো গাছও আছে, তবে টমেটো গাছের ফলন বেশি ভালো হয়নি, অন্য গাছেরও ফলন ভালো হয়নি, শুধু বেগুন গাছের ফলনটা একটু বেশি হয়েছে। তবে সব ফসল সব বছর যে সমান হবে এটাও কোনো কথা না, কোনো বছর ভালো হয়, কোনো বছর খারাপ হয়। এবছর হয়তো এটা খারাপ হয়েছে, সামনের বছর হয়তো এই ফসল ভালো হবে, কখন কি হবে বলা যায় না। তারপরও যেটুকু হয়েছে এটুকুই ভালো। তবে যেটুকু সৃষ্টিকর্তা আমাদের দিয়েছে এটুকু নিয়ে সন্তুষ্ট থাকা উচিত। বেশি বড়াই করতে নেই, বেশি চাওয়ার থাকতে নেই। মানুষের ভিতরে বেশি চাওয়া থাকলে তখন তার উপর থেকে সৃষ্টিকর্তার মন উঠে যায়। আসলে এটাই সত্য, এটাই বাস্তব। মানুষের বেশি চাওয়া থাকতে নেই, কোনো কিছু বেশি আশা করতে নেই। যাই হোক, তবে দেখো আমাদের এইখানে বেশি ফলন ভালো হয়নি, টমেটো গাছে বেশি টমেটো ধরেনি, এদিকে এই সবজি গাছেও বেশি সবজি ধরেনি। দেখো, এই সবুজ গাছের ভিতরে ছোট ছোট করে ফুল ফুটে আছে হলুদ কালারের, অসাধারণ লাগতেছে আমার কাছে দেখতে। প্রকৃতির মাঝে আসল সুখ পাওয়া যায়। তবে এইখানেও ফলন হয়েছে, কিন্তু তবে এই গাছেও ফল হয়েছে, কিন্তু আমি নিচেই নামিয়ে তুলতে পারতেছি না। নিচে যদি নামতে যাই তখন আমার পানিতে নামা লাগবে, এই কারণে আমি নিচে নামতেও পারতেছি না, তুলতেও পারতেছি না। উপর থেকে যেটুকু পারতেছি এটুকু দেখাচ্ছি তোমাদের। তবে দেখো তোমরা কেমন লাগতেছে। তবে আমি যদি নিচে নামতে পারতাম তাহলে তোমাদের দেখাতে পারতাম, তাহলে তোমরা বুঝতে যে আমাদের এই ভেড়িতেও ফলন কেমন হয়েছে। তবে যাই হোক, আমি চারিপাশটা ঘুরে ঘুরে দেখাতে চাচ্ছিলাম এবং চারিপাশটা ক্যামেরা বন্দি করতে চাচ্ছিলাম। আসলে দেখাতে চাচ্ছিলাম বা বোঝাতে চাচ্ছিলাম যে আমাদের চারিপাশের ওয়েদারটা কেমন, আমাদের সবুজ প্রাকৃতির মাঝে সবুজ গাছগুলো কেমন, সবকিছু মিলাই আমি এবার বাড়ি চলে আসলাম। বাড়ি এসে দেখি আমাদের সুপুরি পাড়া হয়েছে। এই সুপুরিগুলো রোদ্রে দেওয়া হবে, রোদ্রে দেওয়ার পরে আবার তোলা হবে। আমার এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবা।